হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন তোমরা চলে এসেছি আজকের মতো নতুন একটি রেসিপি নিয়ে। মানে নতুন না, আপনাদের জন্য পুরাতন হতে পারে, বাট আমি আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত এই টমেটো ভাজিটা দিইনি। সর্বপ্রথমে আমি 10 থেকে 12টি টমেটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কুচি করে নিয়েছি। 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। 8টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ রসুন। এই তো সর্বপ্রথমে কড়াইটি পরিষ্কার করে গরম তেল দিয়ে দিয়েছি। তেলটি যখন গরম হয়েছে তখন পেঁয়াজের সাথে রসুন 2 টেবিল চামচ, তারপর কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন। তারপরে মিডিয়াম টু হাই হিটে এটাকে ভাজি করছি। রাতে এই নর্মাল খাবারটা হবে, থাকলে সেহারিতেও খেতে পারবো সেই উদ্দেশ্যে। তারপর আমি একটু ডিম দিয়ে টমেটো ভাজি করবো। 2টি ডিম রেখেছি এটা করার জন্য। হাই হিটে আস্তে আস্তে সিদ্ধ হোক, ততক্ষণ আমি ডিমটা প্রসেসিং করে নিচ্ছি। হ্যালো গাইস, অফ ক্যামেরায় আমি আরও 2 মিনিট ঢেকে তারপর ভাজি করছি। সম্পূর্ণ ভিডিও দিয়ে অনেক গন্ধ হয়ে যাবে, তাই অফ ক্যামেরাতে আমি আরও 2 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করছি। একদম ঘেটা হয়ে যাবে। এখানোর আগে আমি ডিম 2টি ভেঙে আপনারা একটি সাথে রেখে দিতে পারেন, অথবা ডিম ছাড়া এভাবেও খেতে পারেন। অনেক টেস্টি হবে। শেষ পর্যন্ত ভিডিওটির পাশে থাকুন। এইখানে 2টি ডিম নিয়েছি। ডিম 2টি এখন ফেটবো। ডিম 2টি দেওয়ার পরে কিছুক্ষণ আমি হাই হিটে জাল করবো। এইভাবে কিন্তু টমেটো ডিম ছাড়াও সস হিসাবেও সেটা খেতে পারেন, ভর্তা হিসাবেও খেতে পারেন, চাটনি হিসাবেও খেতে পারেন। এক এক জায়গায় এক এক রকমের হবে। এখন ডিম দিয়ে সেটা আবার যখন ফেটিয়ে রান্না করছি তখন সেটার টেস্ট দ্বিগুণ হয়ে যাচ্ছে। বলে না, যত গুড় তত মিষ্টি। কম গুঁড়ো খাওয়া যায় কম মিষ্টি, বেশি করে খাওয়া যায় বেশি মিষ্টি। রান্না হচ্ছে একটা আর্ট, একটা সাজানোর মতো। বউকে যত সুন্দরভাবে সাজানো যায় ততই যেমন সুন্দর হয়, রান্নাকে যদি সুন্দরভাবে করা হয় ততই রান্না সুস্বাদু হয়। আমি একটু শুকনো করবো এটাকে। এখন একটা ফাইনাল লুক এসেছে, মনে হচ্ছে যে ডিম ভাজি খাচ্ছি। কিন্তু আপনারা তো পূর্ব থেকেই ছিলেন, এটাতে কী কী দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন। আশা করি বাসায় রান্না করবেন, তারপর টেস্টটা দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।